ছোটবেলা থেকেই ঈদ বলতে আমাদের যে আনন্দ আর উত্তেজনাটা ছিল সেটা হচ্ছে আমাদের গ্রামে আয়োজিত এই স্পোর্টস প্রতিযোগিতা। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি স্টাডির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি দেখাবো ঈদের পরের দিনে আমাদের গ্রামে যে ছোটোখাটো স্পোর্টস প্রতিযোগিতাটা হয় তারই কিছু ঝলক। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি রেডি হয়ে গেছি। ঈদের দুপুরবেলা পর্যন্ত তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর থেকে এসে না একটু রেস্ট নিচ্ছিলাম। এখন একটু রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামে যে স্পোর্টস হয় খেলার মাঠে, ওখানে মানে স্কুল গ্রাউন্ডে একটা স্পোর্টস অ্যারেঞ্জ করে আমাদের গ্রামের ক্লাবের পক্ষ থেকে। তো ওখানেই আমরা এখন যাচ্ছি। যদিও কালকেও স্পোর্টসটা চলবে, আজকেও আছে। এখন যদিও আমাদের রেডি হতে হতে 6:45 বেজে গেছে। আর এই যে আমি ড্রেসটা পরেছি, এটা হচ্ছে আমার বাড়ি থেকে দেওয়া আমাকে ঈদ ড্রেস। বুঝলে কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর বিশ্বাস করবে না, কত কাজ করে ভেবেছিলাম একটু ঘুমাতে যাব, তো ঘুম তো হলোই না, এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার মধ্যেও রেডি হয়েছি। যাই হোক চলো, এমনিতেই দেরি হয়ে গেছে, জানি না ওখানে খেলা হচ্ছে কি হচ্ছে না। একটু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, মানে গ্রামের স্পোর্টস বুঝতেই পারছো, এখানে অনেক কিছু খাবার হয়তো থাকবে না, বাট একটু ফুচকা, একটু আইসক্রিম, একটু হয়তো চটপটি, এই সমস্ত কিছু থাকবে। তো যেটা ইচ্ছা হবে সেটা খাবো। চলো তাড়াতাড়ি যাই, তারপর গিয়ে ওখানে কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, ভালো আছে দিশাটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখি দূর থেকে দেখা আমাকে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি খেলা দেখতে। এখনো অনেক খেলা বাকি আছে, তাড়াতাড়ি এত রাস্তাঘাটে অন্ধকার না, বেশি অন্ধকার থাকলে তো দেখা যায় না, তাই এখন একটু আলো পেলাম, তাই একটু তোমাদের সাথে কথা বললাম। প্রচুর ঘুটঘুটে অন্ধকার, এদিকে সব আমাদের ব্যাটালিয়ান আছে, এইদিকে আমাদের ব্যাটালিয়ান আছে। তো চলো আমরা আগে যাই মাঠে, তারপর খেলা করছি। ভলেন্টিয়ার ব্যাচ, ঠিক আছে, সব এগুলো ভলেন্টিয়ার, এগুলো সব ভলেন্টিয়ার হয়ে গেছে। আয়োজিত হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের। তো আমাদের গ্রামের বাচ্চারা দেখতেই পাচ্ছ কত সুন্দর এঁকেছে, আর এখানে সেই খাতাগুলো দেখা হচ্ছে। আর সেই সময় আমি পৌঁছে গেছিলাম ওখানে, একটু ভিডিও করলাম। আর দেখো গ্রামের বাচ্চাদের মধ্যে এত বেশি ট্যালেন্ট আছে, আঁকাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সত্যি বলছি, আঁকাগুলো এত সুন্দর না। আর আমাদের গ্রামটা না ভীষণ কালচারাল, ওই জন্য না এই সমস্ত বাচ্চাগুলো এইগুলোর দিকে একদম এক্সপার্ট। প্রথমে গিয়ে তো মাঠটা ফাঁকাই ছিল, একটু এদিক ওদিক ঘুরছিলাম। অনেকের সাথে ধরো এই ঈদেই দেখা হয়, তো অনেকের সাথে দেখা করতে গেলে তো এদিক ওদিক যেতেই হবে। হয়তো দেখতে পাচ্ছি ওই দূরে একজন ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, বা দূরে একজন পরিচিত কেউ দাঁড়িয়ে আছে, তো সবার সাথে কথা বলা, গল্প করা, এগুলো তো ভীষণ ভালো লাগে। তো এখন ওই দিকেই যাচ্ছি। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আর যে বড় বিল্ডিংটা আছে ওটা হচ্ছে আমাদের হাই স্কুল। আর এখন আমি চলে যাচ্ছি আমার দিদির ছেলেকে নিয়ে আইসক্রিম খাওয়াতে। তো তখন তো আইসক্রিমটা পেলাম না, এখন ও এসেছে হচ্ছে চটপটি খেতে। তো ও এই সমস্ত খেতে ভালোবাসে, তাই চটপটি, আইসক্রিম এই সমস্ত কিছুই খাওয়া হচ্ছে। আর আমরা গরমে আর চটপটি খাইনি, আমরা শুধুমাত্র যতক্ষণ ছিলাম বারবার আইসক্রিমই খেয়েছি। সব থেকে ইন্টারেস্টিং খেলা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রতিযোগিতা, যেটা এখন হচ্ছে। গ্রিনগুলো হচ্ছে অবিবাহিত, আর যেগুলো এমনি নর্মাল ড্রেসে আছে সেগুলো হচ্ছে বিবাহিত। তো এটা এত টান টান উত্তেজনার মধ্যে হয়, তো আমরা এটা সবাই খুব এনজয় করি। তো এখন আমরা ওটাই দেখছি। আর দেখো এখন আইসক্রিম খাচ্ছি, মানে এই খেলাটা তো অনেকটা সময় নিয়ে হয়, তাই মানে দেখতে দেখতে আইসক্রিম, ফুচকা, চটপটিগুলো খাওয়াই যায়। তো খুবই মজা হচ্ছিলো। এখনও ফুটবল প্রতিযোগিতা চলছে, আলটিমেটলি জয়লাভ করেছে কিন্তু অবিবাহিতরা। তো খুব চিয়ার হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল, মাইকে অ্যানাউন্স হচ্ছিল, সবাই একদম ভীষণ ইন্টারেস্টেড হয়ে দেখছিল। তো ভীষণ ভীষণ মজা হয়েছে। এই ছোটো ছোটো গ্রামের আনন্দগুলো না একেবারে মন ভরিয়ে দেয়। হয়তো বেশি কিছু জাঁকজমক নেই, বাট খুব আনন্দ আছে। আর এখানে হচ্ছে আমি একটা টেস্টে নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে মেমোরি টেস্ট। এখন এই ঘরে আমরা ওটাই খেলতে এসেছি। ওটা হচ্ছে কতগুলো জিনিসের নাম বলে দেবে তোমাকে, শুনে তুমি যতগুলো মনে রাখতে পারবে ততগুলো খাতায় 5 মিনিট সময়ের মধ্যে লিখতে হবে। তো আমি তো একদম মানে কি বলবো, ফ্লপ করে দিয়েছি, একদম কম লিখেছি। আর এখানে হচ্ছে ওইগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওই যে আমাদের পেপারগুলো দিয়ে দিয়েছিল। তো পেপারগুলো এখন আছে বলে আমি এগুলো, আর এখানে না লাইট কম ছিল, ওই জন্য না খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। তারপরে এই যে হচ্ছে ফুটবলের ওই যে একটা কি গোল আছে ছোট, ওখানে ফুটবলটা ঢোকাতে হবে, মানে দিদি নাম্বার ওয়ানের যে খেলাগুলো দেয় না, মানে ওই খেলাগুলো না কিছু কিছু দিয়েছিল। তো খুবই মজা হচ্ছিল। আর এই যে বড় লাইনটা দেখছো, এটা হচ্ছে কমন প্রতিযোগিতা ছিল সমস্ত মেয়েদের, হিট দ্য উইকেট। দূরে একটা উইকেট রাখা আছে, ওই উইকেটটাতে একটা বল মারতে হবে, যে মারতে পারবে ইনস্ট্যান্ট গিফট, সেটা হচ্ছে একটা পকেট মাজা। তো যাই হোক, আমিও লাইনে দাঁড়িয়ে আছি, আর দেখবে এরপরে আমার টার্ন আসবে।
তোমাদেরকে দেখায়, এই যে দেখো বলটা নিল, এই যে ছুড়লো, এবার আমি ছুড়বো। দেখো আমি তো একদম বলছি না খেলাগুলো খালি মজার জন্যই খেলেছি, কিছু পারিনি আর ছুটতেও পারিনি। এই যে সবাই কি হাসাহাসি করছিল আর চিয়ারও করছিল, তো কি আর বলবো, এই ধরনের আনন্দ মজা এইভাবেই আসে। উইকেটের মাজা উইনার, মাজা উইনার, হিট দ্য উইকেটের মাজা উইনার হচ্ছে আমার বোন, পেয়েছে একটা মাজা, তো দারুণ আনন্দ হয়েছে। তো এখন আমরা একটু ভিডিও করছিলাম আর ভীষণ আড্ডা গল্প চলছিল। এগুলো সব আমাদের টিম মেম্বার, আমরা সবাই ঘুরে বেড়াই, ঈদের দিনই দেখা হয়, তো খুব মজা হয়। আর এটা হচ্ছে স্লো সাইকেল প্রতিযোগিতা, এটাও একটা ইন্টারেস্টিং খেলা। সাইকেল যে যত স্লো চালাতে পারবে সে হবে ফার্স্ট, এমনকি সাইকেল এমনভাবেও চালাতে পারো যে মাটিতে পা না পড়ে যেন সাইকেলটা দাঁড়িয়ে থাকে, এরকম তো অনেকেই করেছে। এইটা কিন্তু ভীষণ কঠিন একটা খেলা। তারপর কালকে কিন্তু স্লো বাইক রেসও আছে। আজকে তো সবটা আমি একটা ব্লগে দেখাতে পারলাম না, কিছু কিছু খেলা আমি কালকের ব্লগেও দেখাবো। আর এই ভাইটা দেখো কতক্ষণ দাঁড়িয়েছিল এরকম করে, তো খুব খুব মজা হয়েছে। আর এটা হচ্ছে রশি টানাটানি, এটা যে কি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটা কিন্তু হচ্ছে ফাইনাল নয়, এটা হচ্ছে আগের দিনেরটা, আর ফাইনালটা কিন্তু কালকে হয়েছে, সেটা আমি কালকের ব্লগে আবার দেখাবো। ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তো ভীষণ ভীষণ মজা করেছি আমরা, খুব এনজয় করেছি। চারদিক থেকে লাইট পড়ছিল বলে হয়তো অতটা স্পষ্ট দেখা গেল না। এই আমাদের খেলা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এখানে হচ্ছে অবজারভেশন টেস্ট, আর মাস্টাররা গেছে টেস্ট দেখতে। আর এই যে ভলেন্টিয়ার যাচ্ছে, কোনো কাজই করিনি, ভলেন্টিয়ার উপরন্ত একটা মাজা খেয়েছে, কোনো কমেন্ট না, খালি ওটা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক চলো এখন আমরা বাড়ি যাই।